السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুর্শিদ মাওলার নিগাহে করুন আল্লাহ তাআলার অশেষ রহমত আল্লাহ তাআলা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল জিন্নি ওয়াল ইনস রব্বুল জলিলুল কবীরুস সামিউল আযীম لا رد لما قدره ضرار يا أول الأولين ويا آخر الآخرين ونسلم عليك يا رسول الله ونسلم عليك يا حبيب الله ونسلم عليك يا نور من نور الله ونسلم عليك يا جد الحسن والحسين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولي الصدق والصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف عن أبي الدرداء رضي الله تعالى عنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري وكان يعلم واقع بلادة النبي صلى الله عليه وسلم لأبنائه وعشيرته فقال هذا اليوم قال رسول الله صلى الله عليه وسلم إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون ومن فعل فعلك ومن نجاتك أكبر محبة رمز قلنا يا رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه تعظيما وتوقيرا وتشريفا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে জোরে পড়ো দুরূদ কেউ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ কেউ জবান বন্ধ রেখো না নেক আমলার এই দুরূদে জান্নাতে তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبي رحمة القرباني ولا مرادي قريبوں کا پرلانے والا اللهم صل وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا تعلم كونه قربا أصيبا खुदा भी रिजाजुए मोहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह मरहबा या मरहबा या मरहबा रहमतुल लिल मोहतरम मकाम मोहतरम हाजिरिन স্বাধীন সোনার বাংলার অন্তর্গত প্রান্তিক সাতক্ষীরা ডিস্ট্রিক্টের অত্যন্ত সুপরিচিত জায়গা নলতার বাবা খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ারিসি রহমাতুল্লাহ আলাইহির কদমের কিনারে নলতা শাহী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এবং আহসানিয়া মিশন তথা সকলের সহযোগিতায় আয়োজিত আজকের এই পবিত্র মহাপবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহাপবিত্র মাহফিলের সম্মানিত সদরে মুকাররম সভাপতি সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আপনাদেরকে আলোচনা করে অত্যন্ত মুগ্ধ করলেন অত্র মসজিদের সুযোগ্য খতিব এবং পূর্বের আলোচক হযরত শায়রুল আল্লাম মুরব্বিয়ানে কেরাম সমবয়সী ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা উপস্থিত আছেন সোনামণিরা পর্দানসীন মা ও বোনেরা গোলাম আহকারুল ইবাদ আব্দুল আজিজ আল কাদেরী আপনাদের সকলকে এই রব তাআলার দরবারে আলিশান আজিম উশান দরবারে সিজদা ও উন্নত মস্তকে শুকর আদায় করি প্রাণ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দুরুদ ও সালামের নজরানা হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আকা ও মাওলা তাজদার মদিনার নূরের কদমে
যেই নবী ছাড়া এই উম্মতের তরবার আর কেউ, যে নবীর সুপারিশ ছাড়া কারোরই পার হওয়ার কোনো উপায়। আমরা ওই কামলিওয়ালা নবী হায়াতুন নবীর নূরের কদমে দুরুদের নজরানা পেশ করি। মুহাব্বতের আওয়াজে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আসলে এখানে আসার পরে আমি একটু নিজে অন্যরকম হয়ে যাই। আসলে কেন হই তার কারণ হলো যে আসলে যখন বেশি ব্যথিত হই, কষ্ট পাই, বাবার দরবারে আসি, ওখানে এসে আল্লাহর দরবারে কিছু কথাবার্তা বলে গেলে দিলের কিছু শান্তি হয়। আর সেই শান্তির ঠিকানায় যে আল্লাহ তাআলা আমার মতো গোলাম আহকারুল ইবাদকে আসার তৌফিক দিয়েছেন, আবারও আপনাদের সাথে দ্বিতীয়বারের মতন দেখার সুযোগ করে দিয়েছেন। আমার মতন এরকম গোলামের তো এই জায়গায় দাঁড়াবার সুযোগ হওয়ার কথা না। এটা আমি নিশ্চয়ই বিশ্বাস করি আল্লাহ তাআলার ঐকান্তিক রহমত এবং বাবা মুর্শিদ মাওলার নূরি নজর, এছাড়া হইতে পারে না। এটার প্রতি আমার 100% বিশ্বাস আছে। আল্লাহ তাআলা ওই মুর্শিদ মাওলার কদমের সাদকায় আজকের এই অনুষ্ঠানে আমার মতো নালাহেককে কবুল করেছেন। এর জন্য আমিও আল্লাহর দরবারে শুকর করতেছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনারা অনেক মূল্যবান কথা শুনেছেন। আমি আপনাদেরকে খুব বেশি পিছনের দিকে সরিয়ে নিতে চাই। আমার যে অধ্যায় দেওয়া হয়েছে আমি জানি না ততটা আলোচনা আমি করতে পারবো কিনা, কেননা আমার সে জবান নাই, সেই কথা বলার মতন শক্তি সাহস আমার নাই। আমি যেই নবীর শানে কথা বলি, কবি বলেছেন আমি আমার জবানটাকে আমি 1000 বার মেষগম্বর দিয়ে যদি ধৌত করি, তবু আমার জবানে আমার নূর নবীর প্রশংসা বাড়ায় না। তো সেই নবীর প্রশংসা আমি কেমনে বলতে পারি? আমরা একটু পিছনের দিকে ফিরে আসি। আমরা আমার সাবজেক্ট হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন। এটা অনেক লম্বা একটা বিষয়। মিলাদুন নবী আমরা অনেকেই শুনতেছি, দেখতেছি, বা চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে বলা হচ্ছে যে মিলাদুন নবী বলে কোনো জিনিস নাই, এটা পালন করা জায়েজ নাই। হাজিরিন, এই কথার কারণে আমাদের বহু মানুষ যারা মিলাদুন নবী করত প্রথম থেকে, তারা অনেকেই ফিরে গেছে, তারা মিলাদুন নবী অনেকে ছেড়েও দিয়েছে, তারা এটা বিশ্বাস করে ফেলেছে। ভাইরা আমার, নবীর মিলাদ মানে নবীর জন্ম, এটা অস্বীকার করা, যিনি নিষেধ করতেছেন তাকে বুকে হাত দিয়ে বলতে বলুন তো যে আপনি বলুন যে নবীর মিলাদ আপনি স্বীকার করেন কিনা। তিনিও বলবেন যে আমি স্বীকার করি, কিন্তু স্বীকার করি করার বেলায় নিষেধ করি। কেন যে এটা হচ্ছে আল্লাহ জানি, আল্লাহ জানেন। মুহতারাম হাজিরিন, তো আমি সেই কথা দিয়ে শুরু করতে চাই যে আসলে মিলাদুন নবী, তার আগে আমার একটা শব্দ হলো ঈদে মিলাদুন নবী। আমাদের মুহতারাম খতিব সাহেব হুজুর বলছিলেন যে ঈদে মিলাদুন নবী, আমরা দুইটা ঈদ জানি বছরে, প্রত্যেক ঈদের সাথে নামাজ আছে। এইটাকে যদি ঈদ বলা হয় তো নামাজ নেই কেন? প্রশ্ন সহজে মানুষের ব্রেনে ঢোকে, এটা ঢোকার মতন একটা প্রশ্ন। মুহতারাম হাজিরিন, ঈদ বছরে কি দুইটা না আরো আছে? হাজিরিন, অনেকগুলো ঈদ আছে, তার ভিতরে একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই দুটো ঈদের কথা আল্লাহর কোরআন শরীফে উল্লেখ নাই। কোরআন শরীফে উল্লেখ নাই। কোরআন শরীফে উল্লেখ আছে একটাই। কয়টা? এখন কি করবেন? ঈদগাহ ভেঙে ফেলবেন? ঈদগাহ ভাঙবেন? কোরআন শরীফে যে একটাই। রব্বুল ইজ্জত বলছেন কোরআনুল কারীম, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি যদি আমার উম্মতের জন্য, আমার জাতির জন্য যদি আপনি আসমানের খানা দেন, তাহলে আমি ওই দিনটা আমার জাতির জন্য আমি ঈদ বানিয়ে নিব। হাজিরিন, জিজ্ঞাসা করি, আসমানের খানা অর্থাৎ জান্নাতের খানার মূল্য বেশি না নবীর দাম বেশি? একটু আওয়াজ করে বলতে হবে, কতটা বেশি?
নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের নবীতে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করতেই হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবী যায় নামাজে হাঁটতে হাঁটতে সামনে চলে গেলেন, আবার হাঁটতে হাঁটতে পিছনে চলে আসলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন কিন্তু প্রশ্ন করার সাহস নাই। কারণ এত জাতা ইমাম না, আমাদের খতিব সাহেব না, আমার মতো একজন সাধারণ মোল্লা না, প্রশ্ন করার সাহস নাই। আল্লাহর হাবিব সালাম ফিরে বললেন, সাহাবারা তোমরা কি দেখেছো যে নামাজের মধ্যে একবার সামনে একবার পিছনে যাইতে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাই তো দেখলাম। আমার নবী বললেন, শুধু তাই তোমরা কি আর কিছু দেখছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি হাত লম্বা করলেন, এরকম করলেন, হাত ছেড়ে দিলেন, কিছু ধরলেন না, নিলেন না, কি করলেন আপনি? রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ও সাহাবারা তোমরা জেনে রাখো, আমি নবী যখন নামাজের মতো দাঁড়িয়েছি ওই সময় রব্বুল ইজ্জত দয়া করে আমি রাসূল আমার সামনে আল্লাহ তাআলার একখানা জান্নাত হাজির করে দিয়েছে। জান্নাত হাজির হয়েছে। আমি রাসূল তাকে দেখলাম জান্নাতের ভিতরে আঙ্গুরের থলিগুলো ঝরতেছে, আঙ্গুরের থোকা ঝরতেছে। আমি হাত লম্বা করে আঙ্গুরের থোকা ধরে ফেললাম, ইচ্ছা করলাম টান দিয়ে আঙ্গুরের থোকা ছিঁড়ে নিয়ে আসবো, কিন্তু আমি নবী, আমার ইজ্জত সম্মান আছে এজন্য আমি ছেড়ে দিলাম। খোদার কসম যদি ওই বরকতের আঙ্গুর টান দিয়ে এক থোকা ছিঁড়ে নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত খেয়ে তোমরা শেষ করতে পারতে না। অথচ আল্লাহর হাবিব মেরাজের দিন জান্নাতে গেছেন, চারজন পয়গম্বরকে আল্লাহ তাআলা জিন্দা বানায় রাখছেন, দুইজন আসমান দুইজন জমিনে। একজন হলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ, আরেকজন হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জমিনে দুইজন, একজন হলেন হযরত খিজির আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মানুষের মাঝে এখনো ঘুরে ঘুরে বেড়ায়, মানুষের সঙ্গে মুসাফা করে, মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ মনে করে। কিন্তু বাবা যদি কোনোদিন দেখেন সালাম করতে যাইয়া এই আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুলের যদি উপরে এবং নিচে মাঝখানে এখানে দেখেন প্রত্যেকের হাড্ডি আছে, যদি এই হাড্ডিটা না পাওয়া যায় তাইলে বুঝবেন, সাধারণত ধারণা করতে পারবেন উনি আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, আসমানে জিন্দা জান্নাতে গেছেন উনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহর হাবিব গেলেন জান্নাতে, মেরাজের দিন জান্নাত দেখতে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, জান্নাতের খবর বড়। কয় জান্নাতের পানি বড় মিষ্টি, জান্নাতের বাতাস বড় সুন্দর। কয় ইদ্রিস, ফলের কথা বললে না, ওর ভিতরে আর কোন গাছের কথা বললে না। কয় ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলবো? তাকে দেখুন জান্নাতের গেটে লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। মুহাব্বতের সাথে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইন্না মানে নিশ্চয়, জান্নাত মানে জান্নাত, হারামুন মানে হারাম, আলাল আম্বিয়া নবীদের উপরে, হাত্তা অতক্ষণ পর্যন্ত, ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া শেষ জামানার নবী, আখির নবী যতক্ষণ পর্যন্ত মোবারক কদম জান্নাতের মধ্যে না রাখবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া অন্য নবীদের জন্য হারাম। বলেন আমি কেমনে যাব, কেমনে জান্নাতের খবর শোনাবো? আল্লাহর পয়গম্বর ইদ্রিস, তুমি যে জান্নাতের খবর বলতে পারো না, আমি মদিনার রাসূল মদিনায় দাঁড়াইয়া ওই জান্নাতের খবর না, জান্নাতের আঙ্গুরের থোকা পর্যন্ত ধরার পারমিশন রাখি। মুহতারাম হাজিরিন, তাইলে বুঝেন যে কত বড় দামি রাসূল, যেই রাসূল জমিন থেকে জান্নাতের আঙ্গুরের থোকা ধরতে পারে, জান্নাত যে নবীর কদমে হাজিরি দেয়, ওই জান্নাতের খাবার পাইলে যদি সেই দিন
জীবনে তাইলে ওই দিনটা কি হয়? মুহতারাম হাজিরিন, জিজ্ঞাসা করি আল্লাহর হাবিবের হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফ 1098 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة عيد لك فاغسلوا عليكم بالسواك আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের জন্য জুমার দিনটা ঈদ বানানো হয়েছে, ওই দিন মেসাক করো, ওই দিন তোমরা গোসল করো। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো দিন কোনদিন ঈদ না, জুমার দিনটা কেন ঈদ? আমার রাসূল বললেন, ইয়াউমা খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়েছে, তাই ঈদ। আমার রাসূলের দাম বেশি না আদম পয়গম্বরের দাম বেশি? এটা বিশ্বাস হয় কি সবার? মুহতারাম হাজিরিন, কতটা দাম বেশি? 360 বছর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে যারা গেছেন দেখেছেন, আরাফাতের ময়দানের কিনারে একটা পাহাড় আছে জাবালে রহমত, ওই জাবালে রহমতের উপর একটা সাদা খাম্বা দেওয়া আছে, ওই খাম্বার কিনারে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগফিরলি। قال صدق قال كيف عرفت يا آدم كيف عرفت محمدا قال خلقتك وسميتك محمدا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর ওসিলা দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে কেমনে? উনি বললেন যে ফানাবাতু ফি মির রূহি ওয়া রাফাতু রাসি আলা কামাইমিল আরশি মাকতুবান। এই হাদিস শরীফটা আপনারা তাফসীরে রুহুল বায়ানের 430 নম্বর পৃষ্ঠায় সূরা মাইদার আপনার 15 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে পাবেন। এই একই হাদিস শরীফ আপনার বাইহাকি শরীফের শুআবুল ঈমানের মধ্যে পাবেন। আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় মাহবুব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে যখন রূহ উদ্ধার করা হয়েছে, রাফাতু রাসি আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আমি আরশে আজিমের গায়ে তাকিয়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনার নামের পাশে একজন নবীর নাম লেখা, একজন ব্যক্তির নাম লেখা। আমি তখনই বুঝতে পেরেছি এই নামটা আপনার কাছে বড় প্রিয়, এইজন্য আল্লাহ আপনার কাছে ওই নবীর ওই ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করি। আবার আল্লাহ তাআলা বললেন, সাদ্দাকতা ইয়া আদম, আদম তুমি সত্য কথা বলেছো, আমি আল্লাহ তোমার জীবনের কৃত অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা ইজতিহাদি খাতা, এটা আমি মাফ করে দিলাম। শুধু তাই না, আদম আলাইহিস সালামকে বললেন, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা ওয়া আদম, যদি ওই নবীরে না বানাতাম তোমারও বানাইতাম না। তুমি কথা ভালো করে মনে রাখো বন্ধুরা আমার। তাইলে আদম নবী জমিনে আসলে বা সৃষ্টি হইলে যদি ওই দিনটা ঈদের দিন হয়, তাইলে আমার নবী আসলে সেদিন কি ঈদ হয় না হয় না? শুধু তাই না, কোরআন শরীফে সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইবাতু হাইয়ান, হযরত ঈসা রুহুল্লাহ যেদিন জমিনে এসেছেন সেই দিন ছিল বরকত, যেদিন তিনি ইন্তেকাল করবেন সেদিন থাকবে বরকত, যেদিন তিনি আবার তিনি উত্থিত হবেন সেই দিন ওনার সঙ্গে থাকবে বরকত। তাইলে ঈসা নবীর আগমন যদি বরকতের হয়, আমার নবীর আগমন বরকত হয় না হয় না? হুজুর এতক্ষণ তো বুঝাইলেন, এটা তো আপনি অনেক কথা দিয়ে আপনি মারফাজ দিয়ে আমাদেরকে বুঝাইলেন। দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আপনার সূরা ইউনূস আয়াত নম্বর 58 রব্বে কারীম বলতেছেন, রব্বুল ইজ্জাত বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। কুল হে রাসূল, আপনি বলুন, বিফাদলিল্লাহ, ফদল আসছে, অবি রহমাতিহি, তোমাদের কাছে একটা রহমত এসেছে। এখন ফদল কি? তাফসীরে জালালাইন শরীফের অর্থ জালালাইনের মুসান্নিফ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। কে ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি?
যিনি এমন একজন ব্যক্তি মাত্র 6 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ, যিনি 3 লক্ষের মতন হাদিসের হাফেজ ছিলেন। শুধু তাই না, সবচেয়ে বড় খুশুসিয়াত হলো উনি যখন কিতাব লিখতেন তখন কিতাব লেখার সময় তিনি জমিনে বসতেন না, তিনি মসজিদে বসতেন না, খানকায় বসতেন না, মক্তবে বসতেন না, মাদ্রাসায় বসতেন না, ময়দানে বসতেন না। তিনি সাগরের মধ্যে জাহাজ ছাড়া, নৌকা ছাড়া, স্টিমার ছাড়া, লঞ্চ ছাড়া যাই নামাজ বিছাইয়া উনি ওই সমুদ্রের মধ্যে বসে বসে কিতাব লিখতেন। আমারটাকে ছোট না বড় দাম আছে না নাই? হাজিরিন, ওই আল্লাহর মহান মেহমান ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার মহান মেহমান, উনি আরেকটা তাফসীর লিখছেন, তার নাম হলো দুররে মানসুর। তাফসীরে দুররে মানসুরের মধ্যে তিনি লিখছেন, ও দুনিয়ার মানুষ আছে, এখানে ফদল শব্দের অর্থ হলো ইলম। আবার তিনি লিখতেছেন ফদল শব্দের অর্থ হলো কোরআনুল কারীম। তাহলে ফদল মানে কোরআনুল কারীম। অবি রহমাতিহি, রহমত কি? আমার আল্লাহ কয় রহমতের ব্যাখ্যা তোমাদের কারোরই দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর রহমত, আমার বন্ধু যে রহমত তার বর্ণনা আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রব্বুল ইজ্জত বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জমিনের রহমত, আল্লাহর রুবিয়াত যত জায়গায়, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত তত জায়গায়। সুবহানাল্লাহ। তাইলে জমিন আসমানের রহমত, আয় আল্লাহ রহমত পাইলাম, কোরআন পাইলাম, কি করব? রব্বুল ইজ্জত বলছেন, তোমরা খুশি প্রকাশ করো। কি প্রকাশ? এখন খুশি প্রকাশ করার কথা কে বলেছেন? এখন খুশি যার বলে আরবিতে, যার বলে বাংলায়, আরবিতে তার নাম এক নাম ঘাট আর এক নাম গর্দান। যার নাম ঈদ তার নাম ইব্রাহিম, অর্থাৎ প্রতিশব্দ। অতএব বোঝা গেল কোরআন শরীফ দ্বারা ঈদ পালন এটা জায়েজ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঈদ পালনের কথা কোরআন দ্বারা সাবেত। মুহতারাম হাজির, এখন কোরআন কারীম দ্বারা পাইলাম, জিজ্ঞাসা করি মালিক, নামাজ পড়লে সওয়াব দাও, হজ করলে সওয়াব দাও, রোজা রাখলে সওয়াব দাও, নবী পাওয়ার আনন্দ করলে কি দিবা? রব্বুল ইজ্জত কয় সেটাও আমি বলেছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা নামাজ পড়ে রোজা রেখে যে বড় বড় সওয়াব অর্জন করো, নবী পাওয়ার আনন্দ করলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তার চেয়ে বড় সওয়াব তোমাদেরকে আমি আল্লাহ দান করব। তাহলে নবী পাওয়ার খুশি করা, ঈদ করার দরকার আছে না? আছে। কোরআন সুন্নাহ আছে। ভাইরা আমার, আমি আর এদিকে বেশি যাব না, গেলে আমার সময়ের মধ্যে তো আবার এর ভিতরে তো আবর্তন করতে হবে আমাকে। মুহতারাম হাজিরিন, তাইলে আমরা ঈদ পাইলাম, আনন্দ করলাম। এখন জিজ্ঞাসা করা হয়, অনেকে জিজ্ঞাসা করে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী এসেছে, আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আবার মারা গেছে। মারা গেছে? তো তোমরা এই দিন যেমন খুশি করো, তো দুঃখ করো না কেন? কেউ তো দুঃখ তো করো না, খালি খুশি করো, তোমরা ঈদ করো। এই প্রশ্ন তো ভালো, কি বলেন হাজিরিন? জিজ্ঞাসা করি, মানুষ মারা গেলে কয়দিন দুঃখ করতে হবে? হাদিস শরীফে, সহিহ বুখারী শরীফের হাদিস, নুহিদ্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মিন সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি দুঃখ প্রকাশ করা যাবে, শোক পালন করা যাবে। হ্যাঁ, একজন ব্যক্তির জন্য বেশি যাবে, সেটা হলো যদি স্বামী মারা যায়, তাহলে স্ত্রী তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। কয় মাস? 4 মাস 10 দিন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর হাবিব যদি তাদের ভাষাই ধরি, যদি মারাই যেয়ে থাকে, তাহলে কয় বছর আগে গেছে? 1400+ বছর আগে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন।
তাই এখন 1400+ বছর পরে দুঃখ করার কোনো সুযোগ আছে? তাহলে এটা কিসের দুঃখ? হাজির নবী পাওয়ার জন্য আল্লাহ খুশি করতে বলেছেন, নবী ইন্তেকাল করবেন এটা আল্লাহ জানে না? জানে না? ওই দুঃখ করার তো কোনো আয়াত নাযিল করেন নাই, তাইলে কেন দুঃখ করব? দুঃখের তো কোনো আয়াত নাই, দুঃখ করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মওলানা জিন্দাবাদ করে বলতে হবে, মওলানা জিন্দাবাদ, আল্লাহ বলেন মওলানা জিন্দাবাদ। আমার নবী জিন্দা। কেমন জিন্দা? ভারতবর্ষের একজন আলেম আল্লামা আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ছাত্রদেরকে দর্শ দিতেন, হাদিস শরীফ পড়াতেন। মুহতারাম হাজির, এত খুশি ছাত্ররা, এইরকম দামি মুহাদ্দিস জমিনে আসে না। ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন হযরত আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ করে তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন, দর্শ দিতে পারেন নাই, আসতে পারেন নাই। ওনার মজলিসে বসে ছাত্ররা কাঁদতেছে কাঁদতেছে, আমাদের হুজুর নাই, আজকে আমাদের হাদিস শরীফ পড়ার সৌভাগ্য হলো না, আমরা বড় দুর্ভাগ্য হয়েছি, আমরা অবাক হয়ে গেছি, হুজুরের সওয়াব পেলাম না। মুহতারাম হাজিরিন, ওই সময় ছাত্র যখন কাঁদতেছে, সবাই তাকে দেখে একজন মানুষ একেবারে মুখ ঢাকা ঘোমটা দেওয়ার মতন একজন ব্যক্তি আবা পরিহিত অবস্থায় তাদের সামনে হাজির হয়ে গেছেন। যে বলছে, ছাত্র তোমরা কাঁদো কেন? ছাত্রটা কয়, হুজুর আমাদের উস্তাদ আল্লামা আব্দুল ওয়াহাব শারানী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আমাদের হাদিস শরীফ পড়ায়, আজ হুজুর অসুস্থ, পড়াতে পারছেন না, ওনার তাকরীর থেকে আমরা মাহরুম হয়ে গেছি, সেই জন্য কান্দি। উনি বললেন, বাবা তোমাদের কি হাদিস পড়তে খুব বেশি ইচ্ছা হয়? কয়, জি হুজুর আমাদের বড় ইচ্ছা হয়। আমি একটু তোমাদের পড়াই, আপনি কি আমাদের হুজুরের মতন কি পড়াইতে পারবেন? একটু চেষ্টা করে দেখি। ওই ব্যক্তি যখন হাদিস শরীফ পড়ানো শুরু করছে, ওই সময় প্রত্যেকটা ছাত্র সবাই যেন মনে করতেছেন উনি প্রতিটি শব্দ ব্যবহার করতেছেন, আর প্রত্যেকটা শব্দ যেন আসমান থেকে আসমান ভেদ করে আওয়াজ নাজিল হচ্ছে। ছাত্র অবাক হয়ে গেছে, কে ইনি, কে? মুগ্ধের মতো হাদিস শরীফ শুনতেছেন। হাদিস শরীফ পড়াইতে পড়াইতে যখন সময় শেষ হয়ে গেছে, ওই সময় ছাত্রদের রেখে তিনি চলে যাচ্ছেন। বাবা আমি চলে যাই। কিছু ছাত্র পিছে লাগছে, আপনি কে? আপনার পরিচয় বলেন। আপনি আজকে এত সুন্দর পড়াইছেন, এত সুন্দর পড়া আমরা জীবনেও কোনদিন কারো কাছ থেকে পাই নাই। আপনি কে? আপনার পরিচয় বলুন। উনি বারবার বলছে, বাবা আমার পরিচয় জিজ্ঞেস করিও না, আমার পরিচয় জানার দরকার নেই, আমার পরিচয় জানতে চাইও না, তোমরা তোমাদের কাজে যাও, আমাকে আমার পথে চলতে দাও। কিন্তু তারা বারবার ডিস্টার্ব করে, সামনে যাইয়া লাফ দিয়ে কদমের মধ্যে পড়ছে। হুজুর কদম ধরেছি, যতক্ষণ পর্যন্ত পরিচয় বলবেন না, খোদার কসমে কদম আর কোনদিন ছাড়বো না। কদমের মতো ধরছে। ওই সময় ব্যক্তি মাথা মানুষ করে দিলেন। সবাই তাকে দেখি ওই সূর্যের জ্যোতির মধ্যে এমন নূরের ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার নূরের তাজাল্লিতে আসমানের সূর্যের আলো আসমানের দিকে ফিরে যায়। কে ব্যক্তি? আপনার পরিচয় বলুন। উনি বললেন, বাবা তোমরা কি আমাকে চিনতেছো না? আমি আর কেউ না, আমি তোমাদের প্রিয় নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন।
জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জীবন ধন্য। রহমতের নবীর দর্শে বসে একদিন হাদিস শরীফ শিখার সৌভাগ্য হয়েছে। নবী গো, আপনি কেমনে জানলেন? আমার নবী বললেন, ও ছাত্ররা, তোমরা জানো না আমি কেমন নবী? আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন। আমি তো ঘোষণা দিয়েছি, ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। প্রত্যেক নবী আপন মাজারের মধ্যে জিন্দা, প্রত্যেক নবী আপন মাজারে জিন্দা, প্রত্যেক নবী আপন মাজার শরীফের ভিতরে জিন্দা। শুধু জিন্দা, তারা নামাজও আদায় করতে পারে। মুহতারাম হাজিরিন, তাহলে আমার নবী কেমন জিন্দা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অসুস্থ হয়ে গেছেন, দারুণ অসুস্থ। তিনি মনে করলেন, আমি আর বাঁচবো না। চিন্তা করলেন, আমি এই শেষ মুহূর্ত শেষ সময় আমি কি নামাজ পড়বো, নাকি রোজা রাখবো, নাকি অন্য কোনো আমল করবো? সিদ্ধান্ত নিলেন, না, আমি অন্য কোনো ইবাদত নাই, আমি এই আমার জীবনের শেষ সময়টা আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়তে আমি আব্দুর রহিম কাটাইতে চাই। দুরূদ শরীফ পড়তে হঠাৎ করে জেনে রাখুন, আব্বা, যদি আপনার ঘুমের আগে মুহূর্তে যদি আপনি দুরূদ শরীফ পড়তে ঘুমিয়ে যাইতে পারেন, আপনার কপাল বড় ভালো, আপনার ভাগ্য বড় ভালো। আপনি জেনে রাখেন, দ্রুত দেখবেন ঘুম এসে গেছে। ওই ঘুমটা অন্য কেউ দেয় না। রহমতের নবী, হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থেকে হাত লম্বা করে নূরের পাখা দিয়ে তোমার মাথায় বাতাস করে তোমাকে ঘুম দিয়ে দেয়। তিনি হলেন হুজুর রাহমাতুল লিল আলামিন। ওই রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী দুরূদ শরীফ পড়তেছে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময় তিনি ঘুম পড়ে গেলেন, ঘুম এসে গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে রে, রহমতের নবী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর মাথার কাছে হাজির। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে দেখে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ইচ্ছা হয় যে আমি একটু আপনার খেদমত করি, কিন্তু আমি যে বড় অসুস্থ। আমার নবী বলেন, আব্দুর রহিম, তুমি যে অসুস্থ এই খবর আমি মদিনার রাসূল রাখি। এই খবর রাখি, আমি তোমার দেখতে এসেছি। উনি মনে মনে ইরাদা করলেন, আরে আমার রহমতের নবী যদি আমার একটু তাওয়ারুক দিলেন। আমার নবী বলেন, আব্দুর রহিম, তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি যা ওইখানে শুইয়া চিন্তা করো, আমার মালিক আল্লাহ তাআলা আমাকে দাঁড়িয়ে দেখবার শক্তি দান করেছে। আমি দাঁড়িয়ে দেখতে পাই। আমার রাসূল বলেন, আব্দুর রহিম, তুমি টেনশন করো না, তোমার টেনশনের কোনো কারণ নাই। তোমার জন্য আমি তাবাররুক নিয়ে আসছি। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাতটা লম্বা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমার একটু তাবাররুক দেন। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন এক গাছে চুল মোবারক ওনার হাতের মধ্যে দিলেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বললেন, আমার জীবন ধন্য, আমি আল্লাহর হাবিবের মোবারক চুল পেয়েছি। এই চুল মোবারকের বহুত কাহিনী আমি যদি বলি সেদিকে যাই আর ফিরতে পারবো না, এজন্য যাচ্ছি না। মুহতারাম হাজিরিন, ওই চুলটা নিয়ে তিনি বুকের উপর ধারণ করলেন। ঘুম থেকে জেগে উঠে পরিপূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ। এই চুল মোবারকটা তিনি একটা শিশির মধ্যে ফেললেন। দেখলেন আল্লাহর হাবিবের চুল মোবারক কুছাইয়া ওই শিশির নিচে পড়ছে। উনি যখন ওই শিশিরের সামনে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ে, কাছের শিশিতে তাকাইয়া দেখে আল্লাহর হাবিবের চুল মোবারক সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হাজির, সেই নবী উম্মতের এমন খবর রাখে, ওই নবী কোনদিন মুর্দা হইতে পারে না। আরে মুর্দা নবী? আল্লাহর হাবিব বলছেন, লা ফারকুন বাইনা মাউতি ওয়ালা হায়াতি, আমার মৃত্যু এবং হায়াতে কোনো প্রভেদ নাই।
হায়াতুল লাকুম খায়রুন ওয়া মামাতুল লাকুম খায়রুন, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণের, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণের। আমার রাসূলের হায়াত সম্পর্কে হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি লিখছেন, দুনিয়ার মানুষের শুনুনি তাওয়াফুল খাবার তাওয়াফিল আলামিন মাল আওয়াইস সাহাবাতি লাকাদ রাহু কাসীরাম মিনাল আউলিয়া। আল্লাহর হাবিবের পবিত্র জিসম মুবারক সহ সাহাবায়ে কেরামের রূহ সহ আল্লাহর হাবিব তামাম জমিন পরিভ্রমণ করার ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। তো জিন্দা নবীর জন্য কেউ দুঃখ করে? কার যে দুঃখ লাগে আল্লাহ জানে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ। একটু চেষ্টা করেন গাওয়ার জন্য, ভালো লাগবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যা জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক পিছে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মুহতারাম হাজিরিন, ওই নবী কখনো মুর্দা নবী, উম্মতের খবর রাখতে ওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী। সুতরাং ওই নবীর জন্য কোনো দুঃখ করার কারণ নাই। হাজিরিন, ওই নবীর মিলাদুন নবী কেন পালন করি? আমার মুর্শিদ বাংলা করেছেন মিলাদুন নবী হলো আমার প্রাণের অনুষ্ঠান। বন্ধুরা আমার, উনি একজন আল্লাহর হক্কানি ওলি। তিনি কোনটা ভালো কোনটা মন্দ বুঝতেন না, বুঝতেন না। তো এখন বলে যে আমরা কোরআন আর হাদিস মানি, আমরা কোন ব্যক্তি মানি না। ভাই আপনারা কি এই পক্ষের কেউ আছেন? না। আচ্ছা ভাই, আপনি কোরআন শরীফ মানেন? কোরআন শরীফ তো মানবেন নাকি? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর উলিল আমরের আনুগত্য করো। জিজ্ঞাসা করি ভাই, উলিল আমর কে? বলেন। আপনাকে বলতে হবে না, আরশ আজিমের মালিক বলে দিয়েছে। খুশি না বেজার? নামাজে সূরা ফাতিহা পড়ছেন আজকে ইমাম সাহেব হুজুর? দেখতে আয়াত পড়ছে না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম পড়ছে? আয় আল্লাহ, নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় তুমি আমাদের রাখো।
কি অর্থ ভুল করছি? ঠিক আছে, অর্থ ঠিক আছে। তাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় রাখো। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে আপনি বললে হবে না, আমি বললেও হবে না। আমি কে আর আপনি কে? ব্যক্তিরে মানবেন না, কোরআন শরীফ মানবেন। আসুন আপনার সাথে কোরআন শরীফ দিয়ে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ নিয়ামত দান করেছেন 4 শ্রেণীর ব্যক্তির রাস্তায়। কয় শ্রেণী? মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, শহীদদের রাস্তায়, ওয়াস-সালিহিন, নেককার ব্যক্তির রাস্তায়। নেককার বাবা খান বাহাদুর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা মুসলমান যদি হয়ে থাকেন একটা জবান বন্ধ রাখবেন না। অমুসলিম হইলে কথা জিজ্ঞাসা করবো না, বলতে হবে না। আপনার বুকে হাত দিয়ে বলুন, উনি কি একজন নেককার ব্যক্তি ছিলেন না ছিলেন না? তাইলে যদি উনি নেককার ব্যক্তি হয়ে থাকে, আল্লাহর কাছে আপনি নামাজে কানে হাত দিয়ে উযু করে মসজিদে এসে কিবলার দিকে তাকাইয়া তো আপনি বললেন যে আল্লাহ আমার ওই খান বাহাদুর সাল্লাল্লাহু আলাইহি রাস্তায় রাখো। কথা বলেন ঠিক কি না? আপনি বলেন নাই? এখন বলে যদি আপনি এখন বলেন যে আমি ব্যক্তি কেন মানবো, আমি বলবো তাহলে নামাজ আপনি কেন বললেন? কি কথা বলেন? আপনি যদি ব্যক্তি না মানতে পারেন, হ্যাঁ সব ব্যক্তিকে তো মানতে হবে না, মানার তো সিস্টেম আছে। আল্লাহর ওলি মানা লাগবে না? আল্লাহর ওলি মানা লাগবে কিনা? ভাইরা আমার, তো আল্লাহর ওলি এই মিলাদুন নবী করে নাই, ঈদে মিলাদুন নবী করে নাই। তাহলে উনি বুঝে শুনেই তো এত অনুষ্ঠানের মধ্যে তিনি বললেন ঈদে মিলাদুন নবী হলো আমার প্রাণের অনুষ্ঠান। এতে যদি আপনার খুশি না লাগে, এটা যদি দলিলের জন্য আপনার জন্য যথেষ্ট না হয়ে থাকে, আমি মনে করবো যে আপনার ফাউ সেজদা দিয়ে কোনো লাভ আছে কি? আল্লাহ জানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিয়ামত পেয়ে মানুষ খুশি হয় না বেজার হয়? অল্প না বেশি? এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আপনি খুঁজে দেখেন, আল্লাহ তাআলা গাছ দিলেন, পাহাড় দিলেন, মানুষ দিলেন, পাহাড় দিলেন, পর্বত দিলেন। আল্লাহ গর্ব করে নাই। একটা নিয়ামত দিয়ে আল্লাহ নিজে গর্ব করেছেন, সেই নিয়ামত তো অন্য কিছু না। আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। লাকাদ অবশ্যই মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে বড় ইহসান করেছেন, দয়া করেছেন, তাদেরকে আখিরি জামানার নবী দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত করে বলছেন, হে মুমিনগণ, তোদের উপর আমি বড় ইহসান করেছি, দয়া করেছি, আখিরি জামানার নবী দিয়েছি। মালিক আল্লাহ যিনি স্রষ্টা, তিনি ওই নিয়ামত নিয়ে গর্ব করতেছেন। ও মুসলমান, তুমি কি কোরআন শরীফ মানো না? তুমি কি কোরআন শরীফ, তুমি কি এটাকে বিশ্বাস করো না? যদি আল্লাহ তাআলা তোমাকে গর্ব করতে বলেছেন, আল্লাহই শিক্ষা দিয়েছেন তোমাকে গর্ব করতে, তোমার জবানে আল্লাহ রাসূলের ফকর কেন আসে না? ভাইও, আমি তোমার শত্রু না, আর তুমিও আমার শত্রু না। তোমার আর আমার হয়তো বুঝের কিছু পার্থক্য হইতে পারে, তোমার থেকে আমি কমই জানি, কিন্তু এই নাদানের একটা কথা তো হইতে পারে, তোমার ভিতরে আসতেও পারে। কথা বলেন ঠিক? ভাইরা আমার, বিনয়ের সাথে আমি কম জানি আপনার কদম ধরে আছো করি। বন্ধু, তুমি আমার শত্রু না, তোমাকে আমি এই কথা আহ্বান করি। কেননা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে নিয়ামতের শুকর করো। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। রব্বে করিম বলছেন আল্লাহর নিয়ামত, আমি আল্লাহ আমার যে নিয়ামত আছে এটা মানুষের কাছে বলো, মানুষের কাছে বলো, বলাবলি করো, তাজকিরা করো।
আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহাদ্দিসু নি'মাতাল্লাহি শুকরা ওয়া তারাকুহু কুফরা। আল্লাহর রাসূল বলেন নিয়ামত যদি মানুষের কাছে বলো তাহলে শুকরিয়া আদায় হয়ে যাবে, আর তওয়াব করা যদি তাহলে কুফরি হয়ে যাবে। এখন আপনারা মুসলমান হিসেবে বলেন যে আপনারা কুফরি করতে চান না শুকর করতে চান? শুকর তো করতে চান। শুকর কেমনে করবেন? করলে কি হবে? রব্বুল ইজ্জত বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, লাযিদান্নাকুম, অবশ্যই আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর কুফরি যদি করো, গোপন যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন, আমি কঠিন আযাবে গ্রেফতার করব। অন্য আয়াত আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা আমার ধরপাকড় বড়ই কঠিন, বড় কঠিন, আমার ধরপাকড়ের মধ্যে পড়লে তোমার উপায় নাই। একটা মানুষ যখন জাহান্নামে দেওয়া হবে তার চামড়া 70 গজ পুরো হয়ে যাবে, এক কান থেকে আরেকটা, মক্কা থেকে মদিনা পর্যন্ত দূরত্ব হবে, এক একটা পা এক এক বহুত পাহাড়ের মতো হবে। তারপরও জাহান্নামের মুখ থেকে যখন নিচে ফেলে দেওয়া হবে তখন ওই লোকটার চামড়া নিচে পৌঁছাতে পৌঁছাতে 70 বার সারকার হবে, আবার 70 বার নতুন চামড়া গজাবে। তাহলে চিন্তা করে দেখুন আল্লাহর আযাব কত কঠিন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর নিয়ামতের শুকর করতে চাই, আমরা কুফরি করতে চাই না। হাজির, এখন বলবেন নবীর মিলাদুন নবী, নবী করলো না, আল্লাহ করলো না, সাহাবীতে করলো না, তোমরা কেন করো? হ্যাঁ, কি আল্লাহ করছে? হাজিরিন, আপনারা জানেন আল্লাহ তাআলা করেছেন। নবী কেমনে করলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত আন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني عبد الله لخاتم النبيين وإن آدم عليه الصلاة والسلام لمنزل في الدين وسأنبئكم بأول دعوة أبي إبراهيم وبشارة عيسى النبي عليه الصلاة والسلام وأم التي رأت حين وضعتها نورا أضاءت له منه قصور الشام উচ্চজ বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মিম্বারের উপর দাঁড়িয়ে বললেন, এই তোমরা কে? আমি কে জানো? ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, লা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, ওয়া ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা মুনজাদিলু ফিদ দীনাত, আমি নবী, আজকের নতুন নবী না, আমি পুরানো নবী। আদম নবী যখন মাটি পানির খামির মতো তখন আমি নবী, নবী ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। তখন আমি আজকে নতুন নবী। তাইলে আমি এক নম্বর, আদম নবী যখন মাটি পানির খামিরের মতো তখন আমি লা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। অন্য হাদিসে আসছে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। এরপরে তিনি বললেন দাওয়াতি আবি ইব্রাহিম, আমার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি সেই দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলবেন। হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই নবীকে নিজের বংশে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্য ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোন নবী আসেনি, একমাত্র আমাদের নবী এসেছে। আর হযরত ইসহাক আলাইহিস সালাম ওনার আরেক স্ত্রী বিবি সারা, ওনার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। ইসহাক আলাইহিস সালামের বংশে 40,000 নবী এসেছে, কিন্তু ওনার বংশে আসছে একজন নবী, যে নবী তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আর তিনি বললেন আমি হযরত ঈসা নবীর সুসংবাদ। সুবহানাল্লাহ, ঈসা নবীর সুসংবাদ আমি। শোনো, তোমরা আমাকে মাটির নবী বলো, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন ওয়ারুয়াহুম বিল্লাতি রাআত হিনা ওয়াদাতুহু নূরান আদাত লাহু মিনহু কুসুরিশ শাম, আমি যখন জমিনে তাশরীফ আনি ওই সময় আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা নূর দেখেছে, যেই নূরের তাজাল্লিতে জমিনে
বসে বসে আমার আম্মা এই দীর্ঘ সুদূর কিসরা বাদশার প্রাসাদ পর্যন্ত ঘরে বসে আমার আম্মা দেখতে পেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহতারাম হাজিরিন, তাইলে আমার নবীর মিলাদুন নবী নবী পালন করছে না করে নাই? মিলাদে কোনো না দেয় নাই, দিছে? এটি তো মিলাদুন নবী। হাজিরিন, এখন নবীর সাহাবায়ে কেরাম কি নবীর মিলাদ পালন করেছেন? আমি হাদিস শরীফ পাঠ করেছিলাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মাররা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী। হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী হযরত আমির আনসারীকে সাথে নিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে আমির আনসারী বাড়িতে আসলেন। ওয়াকানা ইউআল্লিমু ওয়াকিয়া বিলাদাতিন নবী। তখন কি করতেছেন? আমির আনসারী আমার নবীর মিলাদুন নবী পালন করতেছেন। তাহলে সাহাবারা মিলাদ করেছেন। আল্লাহর হাবিব সাহাবী বললেন যে আমি তাকে দেখলাম লিআবনাইহি ওয়াশিরাতিহি, নিজের সন্তানদেরকে নিয়ে, নিজের পরিবারের লোকদেরকে নিয়ে, জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে তিনি মিলাদুন নবী পালন করতেছেন। ফাকালা হাযাল ইয়াওম, তিনি বলছেন আজকে সেই দিন, আজকে সেই দিন যেদিন নূরের নবী এই জমিনে তাশরীফ এনেছেন। আল্লাহ রাসূল দাঁড়ানো, ঘটনা বর্ণনা চলতেছে। আল্লাহ রাসূল বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবুর রাহমান ওয়া আমির আনসারী, তুমি যে আমার মিলাদুন নবী পালন করতেছো এই কারণে আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা সব খুলে দিয়েছে। আরো সুখবর শুনো, ইন্নাল্লাহা, সমস্ত ফেরেশতাগণ, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুন, আর সমস্ত ফেরেশতাগণ আমির আনসারী তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতার দোয়া পাওয়া বাবা, এটা কপালের ব্যাপার না। শুধু তাই না, আমার নবী বললেন মান ফাআলা ফাআলাকা, যে ব্যক্তি তোমার মত এই কাজটা করবে, ওয়ামান নাজাতাকা, সে তোমার মত নাজাত পাবে, তোমার মত। তাইলে নবীর সাহাবী মিলাদুন নবী করছেন। শুধু তাই না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবীকি বিল জান্নাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীর জন্য একটা দিরহাম খরচ করবে রে, ওই ব্যক্তি আমি আবু বকর আমার বন্ধু হয়ে আমার জান্নাতে অবস্থান করবে। লাভ না লস? আরেকটা হাদিস শরীফ, আল্লাহর নবী সাহাবী হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই জমিনে যে ব্যক্তির জন্ম খানায় কাবা শরীফের মধ্যে হয়েছিলেন তিনি হলেন মাওলা আলী, খাতুনে জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারির স্বামী, হযরত ইমাম হাসান হুসাইনের বাবা হযরত মাওলা আলী আসাদুল্লাহিল গালিব। তিনি বলেন ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা ঈমানান ওয়া ইয়াদখুলুল জান্নাতি বিগাইরি হিসাব। এই দুনিয়ার মানুষ শুনে নাও, নবীর মিলাদুন নবীকে যে ব্যক্তি সম্মান করবে এবং পালন করবে, আমি মাওলা আলী বলে গেলাম ওই ব্যক্তি কোনদিন বেঈমান হয়ে মরবে না। দুই নম্বর আরেকটা পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতি বিগাইরি হিসাব, এবং সে ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। হযরত মারুফকার কি কলা, ইমাম মারুফকার কি কুদ্দাসাল্লাহু সিররাহু, আপনারা বলবেন যে সাহাবায়ে কেরাম করছে, তাবিঈতে করছে। আসেন, হযরত ইমাম
শ্রেষ্ঠ তাবি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লাউ কানা লি মিসল জাবাল জাহাবান উহুদান লাউ নাকাতু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হাসান বসরি বলেন, সেই ব্যক্তি নবীর মিলাদুন নবী পালন করবে, ওই ব্যক্তির জন্য সুখবর শুনে নাও, যদি আমি ইমাম হাসান বসরি আমার কাছে একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি ওই এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি আমার নবীর মিলাদের জন্য খরচ করে দিতাম। হযরত ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা ইমাম মারুফ কারকি কুদ্দাসাল্লাহু সিররাহু মান হাইয়া তাআমান ওয়া সামাআ ইখওয়ানান ওয়া আওকাদ সিরাজান ওয়া লিবাসান জাদীদান ওয়া তাবাক্কারা ওয়া তাআত্তারা তা'যীমান হাশারাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মা'আল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলছেন মারুফ কারকি বলছেন, তোমরা মিলাদুন নবী করতে চাও, শুনে নাও পাঁচটা নিয়ম মানবা। এক নম্বর হলো ইখওয়া জামাআ ইখওয়ানান, ভাইদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করো, ওয়া আওকাদ সিরাজান আলোক সজ্জা করো, ওয়া লিবাসান জাদীদান নতুন পোশাক পরো, ওয়া হাইয়া তাআমান ভালো খাবারের আয়োজন করো, ওয়া তাআত্তারা তাবাক্কারা তা'যীমান এবং তোমরা মহব্বত করে আদর বিতরণ করো। যদি করতে পারো তোমাদের জন্য লাভ হবে, হাশারাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মা'আল ফিরকাতিল উলা, তোমার হাসর হবে আল্লাহ পাকের এক নম্বর ফেরকা অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সঙ্গে তোমার হাসর নসিব হয়ে যাবে। নবীর সাথে যদি হাসর হয়, বাবা আর কিছু চাইবেন না। যদি কিয়ামতে জান্নাত চান, বলবেন দুনিয়া সব বিক্রি করে দেব, কিন্তু নবীর সাথে হাসর ছাড়বো না। কথা বলেন ঠিক? ভাইরা আমার, শুধু তাই না, তিনি বলেছেন ওয়া কানা ফি আলাই ইল্লিন, যখন তুমি মারা যাবা, তখন তোমার লাশটা যখন কবরে রাখা হবে, তখন জাহান্নামীদের রূহ রাখা হয় সিজিনে, জান্নাতীদের রূহ রাখা হয় ইল্লিনে। তোমার জায়গাটা জান্নাতীদের রূহের সাথে ইল্লিনের মধ্যে এবং আলাই ইল্লিনে আল্লাহ তাআলা স্থান দান করবে। খুশি না বেজার? এটি বলেন তো নবী চলবে না বন্ধ হবে? যদি কেউ বন্ধ করতে চায়, এটা বন্ধ করা যাবে না। বন্ধ করলে আপনার ক্ষতি হবে মারাত্মক। এজন্য আল্লাহ বলি জানেন, আগে আপনি চিন্তা করে দেখুন, প্রত্যেকের ঘরে ঘরে ঈদ মিলাদুন নবীর মাহফিল হতো, এজন্য মানুষের ঘরে ঘরে শান্তি ছিল। এখন ঘরে ঘরে আর মিলাদুন নবী নাই, আর শান্তিও নাই। এখন খালি চায় আল্লাহ বলির মাজার শরীফটা কেমনে ভাঙা যায়। ভাইরা আমার, ওলির মাজার শরীফ ভাঙা যাবে, ভাঙতে হবে না রাখতে হবে? এই না মাওয়াজে ওলির মাজার থাকবে না। বলেন উচ্চ আওয়াজ করে বলেন, ওলির মাজার কি থাকবে না ভাঙা হবে? যদি ভাঙতে চাই, জীবনে এক ফোঁটা রক্ত থাকবে, এটা মেনে নেওয়া হবে না, হবে না। মুহতারাম হাজিরিন, কেউ আমাদের ওলির দুশমন নেই। আমাদের নলদার বাবা খান বাহাদুর হাসানুল্লাহ মুর্শিদ মাওলার দুশমন আমি জানি জমিনে কেউ নেই। এখানে সবাই মহব্বত করে। কথা বলেন ঠিক? সেজন্য আবেগের বশে কথা বললাম। ভাইরা আমার, ওলি আল্লাহর মাজার এটা ভাঙার জায়গা না, এটা বরকতের জায়গা। আল্লাহর ওলির কাছে আল্লাহর পয়গম্বর এসেছে, কোরআন শরীফ। আপনি কেমনে সেটাকে ভাঙতে চাবেন, কেমনে ভাঙবেন? ভাইরা আমার, তবে হ্যাঁ, ভণ্ড যেমন আছে এটাও যেমন আমরা মানি, আবার হক আল্লাহর ওলিও আছে। কিন্তু আপনি ভণ্ড মনে করে যদি হক ওলির মাজার ভাঙতে যান, তাহলে কিন্তু আপনার বিপদের কোনো শেষ নেই। ভাই আমার, হক্কানি ওলির মাজার যদি থাকবে, আমরা ভণ্ডদেরকে মানি না। কথা বলে ঠিক কিনা? ভণ্ডদেরকে আমরা মানি, কিন্তু হক ওলির বিরোধিতাও আমরা করি। আল্লাহর মহান ওলি যিনি এই মুসলমানদের এত উপকার তিনি করেছেন, আজ আমরা যে আলেম হতে পেরেছি সেটা তারই অবদান। মুহতারাম হাজিরিন, জীবনে বহুত কষ্ট তিনি করেছেন। একটা ছোট্ট গুহার মধ্যে 2 ঘন্টা সময় তিনি কাটিয়েছেন। আমি তো সেই গুহাটার যে অবস্থা আমার বর্ণনায় যা মনে হলো, আমার ওর ভিতর ঢুকে দিতে আমার দম বন্ধ হয়ে যেত। উনি 2 ঘন্টা সময় আল্লাহ ওলি সেইখানে কয়েক বছর পর্যন্ত কাটিয়েছেন। তিনি বরকাতান সেই গুহার মধ্যে যে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন, চট্টগ্রামের একটা জায়গা। মুহতারাম হাজিরিন, সময়ও বেশি হয়ে যাচ্ছে, আপনাদের রাস্তা কষ্ট বেশি হবে, সেজন্য আমাকে নির্দেশ করেছেন শেষ করার জন্য। আমি শেষ করে দিচ্ছি। তবে কথা হলো যে ওলি আল্লাহ মানতে হবে,
নবীর মিলাদুন নবী মানতে হবে, ওলি আল্লাহ মানতে হবে, নবীর ঈদে মিলাদুন নবী মানতে হবে। যারা বলবেন তারা তাদের কথা বলবে, আপনারা যারা মানতেছেন অবশ্যই মানবেন, আরো বেশি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে এই দরবারের উসিলায় আল্লাহ আমাদের বিপদ আপদ, বিশেষ করে দেশের সকল ধরনের অশান্তির থেকে, অরাজকতার থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে একটা শান্তির বাংলাদেশ যেন আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।